নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলছে যে শেষ জমানায়, আখিরি জমানায় তোমরা দেখবে এমন একটা জমানা আসবে মানুষ মানুষকে শিয়ালের মতো ছিঁড়ে খাবে। এখন আমরা দেখছি মানুষ মানুষকে কোনো কিছুই মনে করে না, মানুষ মানুষকে মনে করে পশুর চেয়েও খারাপ। কিন্তু অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছে মানব জাতিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অনেক নিয়ামত দান করছে। 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছে, জিহাদের ময়দানে রক্ত দিয়েছে একমাত্র কাফেরের সাথে। কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবী থেকে ধ্বংস করতে চাইছে। একটা কথা কি, কাফেররা কি জানে যে এটি আল্লাহর রাসূল? কাফেররা জানে আল্লাহর রাসূল, তারপরও তারা বেঈমানি করছে। তারা মুসলিম নেতাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চাইছে, তা কিন্তু হয় নাই। আল্লাহর নবীকে যে ষড়যন্ত্র করবে মারার জন্য, সে ধ্বংস হবে নমরুদ, সাদ্দাত, ফেরাউনের মতো। আজকে দেখুন পৃথিবীর ভিতরে এমন এমন রাষ্ট্র আছে, তারা কিন্তু মুসলমানকে ধ্বংস করার জন্য অনেকভাবে পরিকল্পনা করছে, ষড়যন্ত্র করছে। মোহাম্মদ বিন সালমান, সে কিন্তু নারীদের নিয়ে ভর্তি আনন্দ করছে, মদকে হালাল করেছে। সৌদি আরবে মদকে হালাল করেছে, নারীদেরকে গান বাজনা করার আদেশ দিয়ে দিয়েছে এবং সিনেমা হলও খুলছে। সৌদি আরবের নিয়ে অনেক ভবিষ্যৎবাণী করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলছে এই সৌদি আরবে তুষারপাত হবে, এই সৌদি আরবে বড় বড় মহামারী দেখা দেবে, এই সৌদি আরবে সমস্ত মরুভূমিতে সবুজ গাছগাছরা ফসল জন্ম নিবে। নেয় নাই বুঝি? নেছে। অনেকে মনে করে না এটি বৃষ্টির কারণে হয়েছে, এটি কিন্তু কিয়ামতের একটি আলামত। মানুষ বুঝতে আছে না। বুঝবে কোন দিন? যখন দেখবে যে মালহামা যুদ্ধ শুরু হয়ে গেছে, তখন মানুষ মনে করবে আসলেই তো পূর্বে ছোট ছোট আলামত শেষ হয়ে গেছে। তখন যদি মানুষ মনে করে পূর্বে ছোট ছোট আলামত শেষ হয়ে গেছে এবং আমরা তওবা আস্তাগফিরুল্লাহ পড়ব, তবুও তওবার দরজা খোলা আছে। কিন্তু সূর্য যখন পূর্ব দিক থেকে না উঠা পশ্চিম থেকে উঠবে, তখনই হয়ে যাবে তওবার দরজা বন্ধ। তখন তওবা করলে মানুষের এই তওবার কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো জানিয়ে দিয়েছে কখন তওবার দরজা বন্ধ হবে, কখন তওবা করতে হবে, কখন মানুষের সাথে দুর্ব্যবহার ভালো ব্যবহার করতে হবে। দুর্ব্যবহার করা যাবে, কিন্তু কারণ আছে। আজকে ফিলিস্তিনের নিরীহ মানুষ খাবারের অভাবে মারা গেছে, তাদের অভিশাপে বিশ্বর ভিতরে যত মুসলমান আছে তারা প্রস্তুত থাকো। যেমন ফিলিস্তিনের একটা দুইটা মানুষ না, হাজার হাজার মানুষ অনাহারে মৃত্যুবরণ করছে। আহারে আফসোস মুসলমান, বড় বড় মুসলিম রাষ্ট্র থাকার পরেও এই ফিলিস্তিন অহরহর ভাবে হত্যার শিকার হয়েছে। আমরা পারতে আছি না কি হই? ছোট একটা ইসরায়েলের মতো রাষ্ট্র, একটা ফুটবলের মতো রাষ্ট্র, তার এত শক্তি কিভাবে হইল? এত শক্তি কিভাবে হয়েছে আজকে পুরাটা তুলে ধরবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যে ভবিষ্যৎবাণী করেছে এই ইসরায়েল একটা শক্তিশালী রাষ্ট্র হবে, পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। এখন কিন্তু পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। কেমনে? দেখুন, ফিলিস্তিনের সাথে যুদ্ধ করছে, ইয়েমেনের সাথে যুদ্ধ করছে, এখন আবার ইরানের সাথে যুদ্ধে জড়িয়েছে। ইরান যদি ছোট একটা শক্তিশালী রাষ্ট্র হইতো, তবে কিন্তু ইসরায়েলে পুরো ইরানটাকে ম্যাসাকার করে ফেলত। এখন যখন দেখছে তাদের অস্ত্র মজুদ কমে গেছে, তখন কি করছে? যুদ্ধবিরতি দিয়েছে।